कितना प्राइस? 300 रहेगा ना। वीडियो बनाएगा। वीडियो है बनाओ बनाओ। पर पीस 300, 2 পিস 300, 2 পিস 300 টাকা। নাগাল্যান্ডের মানুষ কিনা খায়। ইঁদুরের মাংসের স্যুপ তাদের প্রিয় খাবার। এখানে প্রতিটি বাজারে পাওয়া যায় স্টিম হর্নেট লার্ভা সহ 100টি প্রজাতির পোকা, যা নাগাল্যান্ডের মানুষের কাছে সুস্বাদু খাবার। আমি আছি এখন নাগাল্যান্ডের। বন্ধুরা, আমার নাম ইমদাদ, বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারঘাটে। আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ, পরিবেশের সাথে দেখা হয়, জানতে চেষ্টা করি তার ভাষার ইতিহাস, সংস্কৃতি। আমি আছি এখন নাগাল্যান্ডের দিমাপুরের একটি মার্কেটে। উপভোগ করছি নাগাল্যান্ডের আদিবাসীদের বিচিত্র খাদ্যাভ্যাস। এই পৃথিবীতে হাজারো সম্প্রদায়ের মানুষজন রয়েছেন। প্রত্যেক সম্প্রদায়ের মানুষের রুচিবোধ আলাদা, তাদের খাদ্যাভ্যাস আলাদা, তাদের পোশাক, বিভিন্ন উৎসব সবকিছু আলাদা। নাগাল্যান্ডের বিচিত্র সব খাদ্যাভ্যাস দেখে অনেকেই অস্বস্তি বোধ করতে পারে। যাদের ভিডিওটি দেখে অস্বস্তি বোধ হয়, তারা এই ভিডিওটা এড়িয়ে যেতে পারেন। নাগাল্যান্ডের নাগা আদিবাসীরা বাদর, পোকামাকড় খেয়ে থাকে। বিশেষ করে কাঠের উপর এক ধরনের পোকা হয় সেটা, এবং রেশমি কীট তাদের প্রিয় পোকা। সাধারণত এসব পোকা তারা তেলে ভেজে খেয়ে থাকেন। নাগাল্যান্ডে লিপা নামে পরিচিত কাঠপোকা ওক গাছ থেকে আহরণ করা হয়। লিপা সাধারণত জুম চাষের সময় সংগ্রহ করা হয়। নাগাল্যান্ডের স্থানীয় সম্প্রদায়গুলি 100টিরও বেশি ভোজ্য পোকা খেয়ে থাকেন। এ পোকাগুলি রান্না, সেদ্ধ, ভাজা কিংবা রোস্ট করে খাওয়া হয়। কোনো কোনো উপজাতি আবার এগুলোকে বাঁশের ভেতরে ভিনেগারে ভিজিয়ে রান্না করে খেয়ে থাকেন। আমরা যেমন মুরগির পা বা লেগ পিস খেতে ভালোবাসি, তেমনি নাগাল্যান্ডের সম্প্রদায়ের প্রিয় খাবার হলো ব্যাঙের পা। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চীন, কোরিয়া বা ব্যাংককের লোকেরাই নন, নাগাল্যান্ডের লোকেরাও ব্যাঙের পা খান। লেপচা সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, ব্যাঙের পা রান্না করে খেলে পেটের রোগ নাকি ভালো হয়ে যায়। আসামের সিল্ক শাড়ি বেশ মূল্যবান। এই সিল্ক তৈরির জন্য আসামে বিপুল পরিমাণ রেশমের চাষ হয়। রেশম পোকা থেকে রেশম ছাড়িয়ে নেওয়ার পর অবশিষ্টাংশকে বলা হয় পুলু। এই পুলু বা রেশম কীটের পিউপা রান্না করা হয়। যেসব পোকা, কীটপতঙ্গ দেখলে আপনার গা ঘিন ঘিন করে, আমি যখন সরাসরি এসব দেখছিলাম অনেকটা অদ্ভুত লাগছিল। এমন আবার হয় নাকি? সমতলের বাসিন্দারা যেখানে তেলাপোকা দেখলে চিৎকার দিয়ে লাফাতে শুরু করেন,
আর এখানে মানুষ সেই তেলাপোকা ভেজে মচমচে ভাজা খায়। ওদা কেজি কত? ওদা তো দাদা কত কেজি? দুটা ক্যামেরা লইব। Gila di bawah, kalah kena. Berarti asal kan nontonnya. নাগাল্যান্ডের অন্যতম জনপ্রিয় খাবার হচ্ছে ইঁদুরের মাংসের স্যুপ। আস্ত একটা ইঁদুর দিয়ে এক প্লেট স্যুপ হয়। ডিমাপুর এর প্রতিটি বাজারেই কম বেশি ইঁদুর পাওয়া যায়। এগুলো খামারে চাষ করা হয়। কিतना प्राइस? 300 रहेगा ना, वीडियो बनाएगा। वीडियो बनाओ बनाओ। पर पीस 300, 2 পিস 300, 2 পিস 300 টাকা। तो तुम यूट्यूबर है क्या? है, मैं यूट्यूबर है। बांग्लादेशी है, बांग्लादेश का। এই যে এখানে দাওয়া আছে বিভিন্ন রকমের পাহাড়ে কাজ করার জন্য। পাহাড়ে বিভিন্ন গেলে তারা শস্য সংগ্রহ, মাংস সংগ্রহ সব পাহাড়ে যে কাজকর্ম করেন, জুম চাষ হয়, এগুলো করার জন্য এই যে হাতিয়ারগুলো, যেগুলো আমাদের হাতিয়ারের থেকে অনেকটাই অন্যরকম। এই যে কাছে আছে শুধু, যে জিনিসটা কি এটা আমি এখনো চিনি নেই। যে এই জিনিসটা কি বিরানি, এখানে করাত আছে। আমরা যে খাওয়ার কল্পনা করতে পারি না, এগুলো এখানকার মুখরোচক খাবারের তালিকায় আছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে নাগাদের বিচিত্র সব খাবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আগামী ভিডিওতে আপনারা দেখবেন আসলে কি নাগাল্যান্ডের মানুষেরা কুকুরের মাংস খেয়ে থাকেন। সেই সাথে নাগাল্যান্ডের বাসিন্দাদের আরো অনেক পছন্দের খাবার, যা দেখে আশ্চর্য হবেন। এরকম ধারাবাহিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।